হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে বিডি জব নিউজে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন, মানে হচ্ছে নবম শিক্ষক নিবন্ধন। সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেলে কত। তো আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন যে আগে জেনেছিলেন যে আপনারা জেনারেলে হবে আপনার ১০০ মার্কসের পরীক্ষা এবং সাবজেক্টিভের উপর ১০০ মার্কসের পরীক্ষা হবে। তো এই বিষয়টা নিয়ে আপনারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আশা করি এই বিষয়টি ক্লিয়ার করতে পারবো। তো এখন যেই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব, এটি কিন্তু আমার নিজের না, এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে সংগ্রহ করা। আপনারা এখানে দেখতে পারতেছেন, আমি কিন্তু উপরে দিয়ে দিয়েছি যে নবম শিক্ষক নিয়োগ সব ক্ষেত্রেই সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেলে কত মার্কসের পরীক্ষা হবে। তো আসুন বিস্তারিত দেখে আসি। দেখেন, এখানে যেই বিষয়টি বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সূত্র জানিয়েছে, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেবলমাত্র মাদ্রাসা শিক্ষকদের জন্য সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেল ৬০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা ছিল, যেটা আপনারাও আগেও জেনেছিলেন। তবে মন্ত্রণালয় পাঠানো নীতিমালায় স্কুল, কলেজ এবং কারিগরি ক্ষেত্রেও সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেলে ৬০ নম্বর রাখা হয়েছে। তো এই বিষয়টি দেখেন, আপনারা এর আগে জেনেছিলেন শুধু মাদ্রাসার জন্য কেবলমাত্র জেনারেলে ৬০ নম্বর এবং হচ্ছে সাবজেক্টিভে ১৪০ নম্বর এটা রাখা হয়েছিল। তো এতে করে কিন্তু আপনার ২ ক্যাটাগরি হয়ে যায়, মানে মাদ্রাসার জন্য এক হয়ে যায় এবং কারিগরি এবং স্কুল কলেজের জন্য ভিন্ন হয়ে যায় মানবন্টন। এই মন্ত্রী একই মানবন্টনে পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছিলেন। এজন্যই কিন্তু মূলত আপনার এই বিষয়টি মন্ত্রণালয়ে যখন পাঠানো হয়েছে, পরবর্তীতে কিন্তু এই সাবজেক্টিভ আপনার ১৪০ এবং জেনারেল ৬০ লিখেই পাঠানো হয়েছে। তো দেখেন, আরও বলা হয়েছে, সূত্রের তথ্য বলছে এনটিআরসি সাবজেক্টিভ ১০০ এবং জেনারেল ১০০ নম্বরের এমসিকিউ রাখার প্রস্তাব করেছিল। তবে মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তারা এটিকে কিন্তু ১৪০ এবং ৬০ নম্বর করার সুপারিশ করে। পরবর্তীতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সব ক্ষেত্রেই পরীক্ষা সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেল ৬০ নম্বরের পরীক্ষা রাখার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। দেখেন, মন্ত্রণালয়ে যেটা পাঠানো হয়েছে সেটা কিন্তু সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেল হচ্ছে ৬০। তার মানে কিন্তু আপনাদের এটা ফাইনাল সিদ্ধান্ত। এখন কিন্তু আপনাদের সাবজেক্টিভের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে এবং জেনারেলের প্রতি যে দিবেন না ব্যাপারটা এমন না, দিতে হবে অবশ্যই। এবং কিন্তু আপনার যেহেতু ২০০ মার্কসের পরীক্ষা, আপনার কিন্তু টোটাল ৮০ মার্ক ক্যারি করা লাগবে, কারণ এছাড়া কিন্তু আপনি পাস করতে পারবেন না। আর পাস করলেই যে চাকরি হবে ব্যাপারটা কিন্তু এমনও না, কারণ হচ্ছে আপনার আগে নিবন্ধন পরীক্ষাগুলো মূলত ৩ ধাপে অনুষ্ঠিত হতো। এমসিকিউ, এরপরে হচ্ছে রিটেন, এরপরে হচ্ছে ভাইভা। তো আপনারা মনে করতে পারেন যে যেহেতু রিটেন নাই এজন্য মনে হয় আমাদের জন্য খুব সহজ, আপনাদের জন্য আরও কঠিন হয়েছে বলবো। কারণ হচ্ছে দেখেন, এনটিআরসি কিন্তু আপনার জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে বা আপনার এই উপজেলা পর্যায়ে কিন্তু লোক নিয়োগ দেয় না। মানে হচ্ছে আপনার অল মেধাক্রম, মানে টোটাল বাংলাদেশে মেধাক্রম অনুসারেই কিন্তু চাকরিটি দেওয়া হবে। মানে হচ্ছে আপনি যশোর থাকলে আপনি আসিয়া কুয়াকাটাও চাকরি করা লাগতে পারে, ব্যাপারটা এমন। তো এজন্যই কিন্তু বলছি, আপনি পাশ করলেই চাকরিটি হবে, ব্যাপারটা এমন না। নম্বর কিন্তু অনেক পেতে হবে। এজন্য বলছি আপনারা সাবজেক্টিভের প্রতি গুরুত্ব দেন, যাতে সাবজেক্টিভে একটি ভালো নম্বর ক্যারি করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন বিডি জব নিউজের। ধন্যবাদ সকলকে।